গোপন সংবাদের ভিত্তিতে উত্তর জেলা বন দপ্তরের উদ্যোগে বিশেষ অভিযান চালানো হয় ধর্মনগর রাগনা এলাকায়। ধর্মনগর রেঞ্জ অফিসার সুপ্রিয় দেবনাথের নেতৃত্বে বন দপ্তরের কর্মীরা বিপুল পরিমাণে অবৈধ কাঠ উদ্ধার করতে সক্ষম হন। অভিযান চলাকালীন সময়ে বন দপ্তরের কর্মীদের উপস্থিতি টের পেয়ে বাড়ির মালিক ঘটনাস্থল থেকে পালিয়ে যায় বলে জানিয়েছেন এসডিএফ ও ধর্মনগর বন দপ্তরের কর্মী রাকেশ দাস। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে উত্তর জেলা বন দপ্তর। স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরেই এলাকায় অবৈধ কাঠ ব্যবসায় অভিযোগ উঠছিল। বন দপ্তরের এই অভিযোগকে ঘিরে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। আজকে আমাদের কাছে ইনফরমেশন ছিল যে রাগনা এরিয়াতে কিছু অবৈধ কাঠ মজুদ আছে। তো সেই ইনফরমেশন মোতাবেক আমরা ধর্মনগর ফরেস্ট সাব ডিভিশনের সমস্ত কর্মীরা, রেঞ্জ অফিসার ধর্মনগর, রেঞ্জ অফিসার পানিসাগর, ধর্মনগর পিএস, প্রোটেকশন ইউনিট, ফরেস্ট প্রোটেকশন ইউনিট জুরি, আমরা ফরেস্ট প্রোটেকশন ইউনিট কাঞ্চনপুর, ফরেস্ট প্রোটেকশন ইউনিট পেচারথল, আমরা সমস্ত ইউনিট মিলে ওই এরিয়াতে আমরা যাই এবং গিয়ে আমরা দেখতে পাই যে অবৈধভাবে অনেকগুলি কাঠ মজুদ আছে। আমরা ওই কাঠগুলিকে সিজ করি এবং নিয়ে আসি। আমাদের যথাযথভাবে সহযোগিতা করেছেন বিওপি রাগনার সমস্ত যারা অফিসিয়ালসরা আছেন ওনারা এবং ওনাদের যে বিএসএফ স্টাফরা আছেন ওরা আমাদেরকে খুব সহযোগিতা করেছেন এই কাজে। স্যার, যার বার থেকে কাঠগুলো ধরা হয়েছে তার নাম কি জানতে পেরেছেন? উনি বাড়ির মালিক ছিল না, তো আমরা হয়তো বা আমাদেরকে দেখে ওরা পালিয়ে গেছে। আমরা কালেকশন করেছি নামগুলো, আমরা দেখব, আমরা এটার জন্য একটা ইনভেস্টিগেশন জারি আছে। আমরা ওইগুলি পরবর্তী সময় ইনভেস্টিগেশন করে কে এই কাঠগুলো মজুত করেছে আমরা বের করার চেষ্টা